হ্যালো গাইস, আমি রিজু। আজ তোমাদের সাথে এমন তিনটে সাইকোলজিক্যাল টিপস শেয়ার করব যার মাধ্যমে সেই মানুষটা বা তোমার ভালোবাসার মানুষ সারা জীবন তোমার জন্য পাগল থাকবে, তোমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। চলে আসছি মেন ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট পয়েন্ট, যখন তুমি সম্পর্কে এসছো তখন তোমাকে কি করতে হবে? তোমার ভালোবাসার মানুষটাকে নিপুণভাবে পরিচালনা করতে হবে। সম্পর্কের থেকে যদি তুমি ভালোবাসার মানুষটার প্রতি পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাও আর সম্পর্কের পুরো দায় দায়িত্ব তার ঘাড়ে তুলে দিয়ে নিজে ফ্রি থাকতে চাও, দেখবে সম্পর্কটা টিকবে না। তোমার এমন সিচুয়েশন হবে যে এক সময় সে সম্পর্কের পুরো দায় দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে আর তোমাকে বলছে যে তুমি সম্পর্কে কোনো কাজ করো না, তোমার কোনো ভ্যালু নেই, তুমি সম্পর্ক থেকে বেরিয়ে যাও, আমি এই সম্পর্কে থাকবো না। এই কথাটা কিন্তু সম্পর্কে আসবে। তাই সম্পর্কের যখন শুরু তখন থেকেই তোমাকে নিজে পরিচালনার ভারটা নিতে হবে। তাকে যদি তুমি নিপুণভাবে পরিচালনা করতে পারো, দেখবে সম্পর্কে কোনো প্রবলেম আসছে না। আর নিপুণভাবে কীভাবে পরিচালনা করতে হবে? তোমাকে এটা বোঝাতে হবে যে তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছো সে ছাড়াও পৃথিবীতে আরও মানুষ আছে, আরও সুন্দর সুন্দর মানুষ আছে যারা আরও ভালো, আরও ইন্টেলিজেন্ট বা আরও স্মার্ট। সেই একমাত্র পৃথিবীতে ওই একটা মাত্র ব্যক্তি আছে সেটা নয়, ঠিক আছে? তাই জন্য তার বেশি প্রশংসা করা বন্ধ করে দাও, বেশি করে তার সৌন্দর্য নিয়ে কথাবার্তা বলা বন্ধ করে দাও, ঠিক আছে? তার সাথে বেশি অ্যাভেলেবেল থাকা বন্ধ করে দাও। বেশি অ্যাভেলেবেল থাকলেই যে সে বেশি বেশি ভালোবাসবে তা কিন্তু নয়। অ্যাভেলেবেল কম থাকো, তার সৌন্দর্য নিয়ে কথা বলা বন্ধ করো, তার বেশি প্রশংসা করা বন্ধ করো, দেখবে সেই মানুষটা লাইনে থাকবে। আর তারকে নিয়ে তুমি বেশি বেশি যদি বলতে থাকো সে কিন্তু হিরো মনে করবে নিজেকে, তারপর আর সম্পর্কে নিজের গুরুত্বটা থাকবে না। সেকেন্ড পয়েন্ট, সম্পর্কের মধ্যে নিজের আকর্ষণ ও আশা এই দুটোকেই বাড়িয়ে রাখতে হবে। কারণ যদি তার ভিতর তোমার প্রতি আকর্ষণ না থাকে বা আশা না থাকে, তার যদি সব কিছু পাওয়া হয়ে যায় তোমার থেকে, তাহলে কিন্তু সে কোনো দিন তোমার সাথে পুরো জীবনের জন্য থাকবে না। ধরো একটা কথা বলি, সে সম্পর্কে এসছে, এবার সম্পর্কে আসার পর তুমি তাকে সব কিছু দিয়ে দিয়েছো। ফিজিক্যাল রিলেশনশিপ চাইছে দিয়ে দিয়েছো, টাকা চাইছে দিয়ে দিয়েছো, যখন যা চাইছে দিয়ে দিচ্ছ, যখন যেখানে ডাকছে সে চলে যাচ্ছ, নিজের প্রতি কোনো কাজ করছো না, নিজের খেয়াল রাখছো না, নিজের কি হবে ভাবছো না, নিজের যোগ্যতাটার তুমি তলানিতে রেখে দিচ্ছ, তাহলে কিন্তু সেই মানুষটার তোমার যখন পুরোপুরি চোষা হয়ে যাবে তখন কিন্তু সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কারণ ও যখন বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, এর মধ্যে আর কিছু নেই, যা নেওয়ার আমার নেওয়া হয়েছিল, ফিজিক্যাল রিলেশন করা হয়ে গেছে, আমার টাকা খেচা হয়ে গেছে, আর দরকার নেই। বুঝতে পারলে? তাই সবসময় তার ভিতর যাতে একটা আকর্ষণ থেকে যায় তোমাকে নিয়ে, আর একটা আশা থেকে যায় কিছু পাবো কিছু পাবো, ওর কাছে এটা আছে, ও আরও সৌন্দর্য হয়ে গেছে বা ও সুন্দরী হয়ে গেছে, আমার ওর প্রতি আকর্ষণ রয়েছে, তাহলে কিন্তু থাকবে। যখন তোমার আকর্ষণ শেষ হয়ে যাবে, তোমার কিছু দেওয়ার থাকবে না, তখন কিন্তু সেও তোমার সাথে থাকবে না। সবসময় এটা বুঝবে যে নিজের কাছে যদি কিছু না থাকে, ভালোবাসা কিন্তু শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললে থাকে না। বুঝতে হবে এটা, এটা কিন্তু বাস্তব কথা। বাস্তবে তোমাকে ফিরতে হবে, বাস্তব ছেড়ে তুমি চলে গেলে কিন্তু বিপদ তোমার ঘাড়ে এসে পড়বে। থার্ড পয়েন্ট, নিজের কাছে ভালো সময় রাখতে হবে। এবার ভালো সময় মানে কি? ভালো সময় মানে হচ্ছে নিজের ফিনান্সিয়াল, নিজের শরীরের দিকে, নিজের প্রত্যেকটা পদক্ষেপে ভালো দিক রাখতে হবে। মানে তোমার কাছে কোনো কিছুর কমতি নেই, পয়সাও আছে, তোমার শরীরও ঠিক আছে, প্লাস তুমি দেখতেও সুন্দর, প্রত্যেক দিক থেকে তুমি উন্নত, এমন রাখতে হবে নিজের। সবসময় এটা ভাবে যতক্ষণ তোমার কাছে ভালো সময় বিদ্যমান আছে ও তোমার সাথে আছে, ভালো সময় যেদিন তোমার শেষ হয়ে যাবে সেই মানুষটা কিন্তু তোমাকে সেই দিন ছেড়ে দিয়ে ফুরুত করে উড়ে চলে যাবে, সেটা যত ভালোবাসাই হোক না কেন। আজকালকার দিনে ভালোবাসা এটা, ঠিক আছে? তাই তুমি যে সারাক্ষণ বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু উঠেছো, এই জিনিসটা করছো, এই জিনিস করে কিন্তু তোমার দিন চলবে না।
কারণ ও ভালো মতন জানে যে এই মানুষটার কাছে যদি শেষ পর্যন্ত কিছু না থাকে, আমি গিয়ে অন্য ডালে বসবো যেই ডালে ভালো ফলমূল রয়েছে, আমি যাতে খেতে পারি। এটাই হচ্ছে ভালোবাসা। তোমার কাছে কিছু নেই, ও কিন্তু তোমার সাথে থাকবে না। কিছুর আশা তোমার কাছে রাখতে হবে যে আমার কাছে কিছু আছে, আমি পারি, আমি দেখাতে পারি। আমার দেখো তো, আমি তৈরি হচ্ছি নিজে নিজে প্রত্যেকটা দিন, নিজে উন্নত হচ্ছি, নিজে সৌন্দর্য বাড়াচ্ছি। সব দিক থেকে তোমার কিছু না কিছু উন্নতি দেখাতে হবে। যদি সেটা না দেখাতে পারো, ডে বাই ডে শুধু তার পেছনে লেগে থাকো, বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবুর দেখাশোনায়, তাহলে কিন্তু সে তোমাকে কেয়ারটেকার হিসাবে রেখে দেবে। পরে অন্য একটা ভালো মানুষ দেখে তার সাথে ফুটে যাবে। তাই জন্য তোমাকে কিছু করতে হবে। কাজ করো, পয়সা কামাও, ওটাই তোমার সম্পর্ক টিকে থাকবে। সম্পর্ক শুধু ভালোবাসি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া মরে যাবো, এতে সম্পর্ক টেকে না। বাস্তবতায় ফেরো, নিজেকে উন্নত করো। আজ যদি না করো, আমার কথাটা তোমার মনে থেকে যাবে, পরে তোমাকেই পস্তাতে হবে। বুঝতে পারলে? আজ এ পর্যন্তই 3টে সাইকোলজিক্যাল কথা বললাম। এই সাইকোলজি মেনে চললে বাস্তবে যেমন বাঁচবে, তুমি ফিউচারেও গিয়ে বাঁচবে। আজ যদি না বোঝো, পরে কষ্ট তোমাকেই পেতে হবে, কাঁদতে তোমাকেই হবে। আমি তো বলে চলে যাব, কষ্ট কে পাবে? তুমি পাবে। আজ চলি, পরে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।